আপনারা, এনার কেউ নেই, একটা বাচ্চা আছে 13-14 বছর বয়স, সিজনে বরফ বিক্রি করে সংসার চালায়। এই তো শীতের সময়, এখন কি আর বরফ বিক্রি হয়? এই সংসার চালানোর মতন কেউ নেই। আমি ফোন মাইক্রোফোনটা দিচ্ছি ওনার কাছে থেকে কিছু শুনেন। আপনার বাড়িতে কে কে আছে? ছেলে আর ছেলের বয়স কত? 16 বছর। কি করে ছেলে? বরফ বিক্রি করে। এখন তো শীতের সময়, এখন কি করছে? এখন বসে আছে, আর কি করবে বলো দিন। চলছে কি করে সংসার? আর এই ফেতরা নেতরা এটা ওটা মানে সবাই মানুষ যেভাবে সাহায্য করছে সেই সাহায্যের উপরই সংসারটা চলছে। আর আপনার মেয়েটার জামাই বিয়ে হয়ে গেছে? মেয়ে জামাই? ছোট মেয়েটার বিয়ে হয়নি, এখনো আছে? একটা আছে ছোট। আচ্ছা, আমরা এই মানবতা ফাউন্ডেশনের তরফ থেকে এবং গাজী সাহেব মেডিকেলের তরফ থেকে এসছি, কিছু সাহায্য নিয়ে এসছি যতটুকু আমাদের সামর্থ্য। অসুখ বিসুখ যদি হয়, ডাক্তার করার প্রয়োজন নেই, তুমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, উনি আমার কাছে পাঠিয়ে দেবে। সমস্ত ওষুধ, ডাক্তার, ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে আমি করে দেখে দেবো। বাপের কেউ নেই, ভাই বলতে কেউ নেই। ঠিক আছে, কি বললাম বুঝেছেন? যে সমস্ত ওষুধ, ডাক্তার, বদ্যি যা লাগবে আমি সব বিনামূল্যে করে দেবো। শুধু একটু আমার কাছে যেতে হবে। ডাক্তার নিয়ে এখানে আসা তো সবসময় সম্ভব নয়। কোথায় যাবান? তুমি মানবতার ফেরিওয়ালার যে বাবু আছে, নাজুল বাবু ভাই, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, উনি আমার কাছে পৌঁছে দেবেন। দেখো, কোনো সমস্যা হলে ভাইটাকে বলবে, ভাই তোমার সমস্যার সমাধান করে দেবে। সমস্যা হলে বলতে হবে, আর যখনই সমস্যা বলবে সমাধান আল্লাহ পাক আছে, সমস্যার সমাধান উনি পাঠিয়ে দেবে। ঠিক আছে? আশা করি গাজী সাহেব মেডিকেল হলকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই, নিজে হাতে শুনে এবং নিজে বলেও যাচ্ছেন যে আমরা তোমাদেরকে পাশে দাঁড়াবো। দাদা ভাইকে এই যে শুনে আমাদের মনটা যে ঠান্ডা হয়ে গেল। আমরা একটা চিন্তার ভিতরে থাকি, আমরা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকি, কিন্তু আমরা চিকিৎসার এটা দায়িত্ব নিতে পারলাম না। দাদা ভাই এসে যে চিকিৎসার দায়িত্ব নিয়েছে, আমরা যে দাদা ভাইকে কি বলে সান্ত্বনা দেবো আমাদের বলে বোঝাতে পারছি না। মানবতা ফেরিওয়ালা এতিম অনাথ ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়েছেন। আশা করি সবাই আমরা যদি এইভাবে দাঁড়াই, আমাদের এই যে এতিম অনাথ পরিবারগুলো যাতে সুস্থ, সবাই আমরা মিলেমিশে থাকতে চাই, সবার মুখে আমরা হাসি ফোটাতে। আপনার হাত যদি একটা যদি পড়ে আমাদের হাতে, প্রত্যেককে আমরা হাতে হাত মিলিয়ে আমরা এসব পরিবারের পাশে দাঁড়াতে পারি। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের জন্য একটু বেশি করে দোয়া করুন। এটা তুমি রেখে দাও, এটা রাখো। অসুবিধা হলে কোনো তুমি ওই দাদাকে বলবে। হ্যাঁ, ওই যে দাদাটা দাঁড়িয়েছিল, একটু দোয়া করো, দেখি, একটু দোয়া করে দাও, যাতে তোমার মতন আরো গরিবের পাশে আমরা দাঁড়াতে পারি। ঠিক আছে, একটু দোয়া করবে আমাদের জন্য, দোয়া করবে।